এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজে কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলে? সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? মনে করছে আমি দেখতেছি না। তোমাদের সমস্যা কি? এখানে তো যারা বসছে বেশিরভাগ জুয়ানেরাই তো বসছে। তোমাদের সমস্যা কি ভাই? তোমরা কও না কেন? কারণ আজকালকের যুবকেরা যে কি খারাপের খারাপ, হেরা যে কত খারাপ এরা চিন্তা করতে পারবে না। মারাত্মক খারাপ আজকালকে ছেলেরা। দেখেন না, অনেকে চুল কাটছে, ডিজাইন দেখেন না চুলের, এ দেখেন মাথা ঘুরতেছে, দেখেন চুল কাটছে এমন ডিজাইন, এটা বাংলাদেশ ডিজাইন। এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটতে সাইড ছোট করে খালি করে মধ্যখানে রেখে দিছে। মনে হয় সাইড দিয়ে ছাগলে ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুলছে। ঠিক কিনা? ঠিক এগুলো করো, এগুলো করো, এগুলো করা যাবে? সবাই বলেন, জোরে বলেন, যাবে? তোমার উপর আল্লাহ জানে আজকে কোন গজব করতো। কারণ পুরো বছর আমার মাইকে কথা বলতে হয়, একদিন যদি একটু উল্টা পাল্টা শেষ, এখনো নাই করে দিচ্ছে। ওরে আর বলে দিব যে ওরে জন্য এই টুলিবাজার জেলার ভিতরে না নেওয়া। মেশিন তো সব ঠিক আছে, আমিও দেখতেছি, কোন জায়গায় কোন সাথে দিবে এটা বুঝতেছে না ভাই। আগে তো ভালো ছিল, শুরুটা ভালো ছিল, শুধু সাউন্ড হয়েছিল, ওই জায়গাটা ওটা মনিটরিং করলে হয়ে যেত। ফার্স্ট টাইম তো ঠিকই ছিল। সময়টা নষ্ট, এই তো আসতেছে, পারতেছে তো। ঠিকই কইছেন আপনি, জায়গা মতো বুঝতেছেন আপনি। সম্মানিত উপস্থিতি, আমরা লম্বার দিকে যাচ্ছি না। আজকের ঐতিহ্যবাহী হলদির পাঠ, ঠিক আছে ভাই, যে ঠিক থাকে নিতে মনে মনে তসবিহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যতক্ষণ আছে ততক্ষণ ঠিক থাকো। হলদির পাঠ জামিয়া কোরআনিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 2024-এর 28তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে বসবানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, এটা রাখি, ঠিক আছে? বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবন হাত দিও না। আমি দেখ তোমার শীষ দিবে, তোমার এটা মেশিনের এই শীষটাই সমস্যা। শীষ দিব কেন? শীষ তো ছেলেরা যে রাখবে, মেশিনে দিব কেন? আল্লাহ পাকের ইচ্ছার ভিত্তিতে আমরা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, শুকরগুজার আরো বেশি ভালো রাখবেন। তো মাইক কি করবে এটা বুঝতে পারতেছি না। মন চায় কথা বলি, তো ওরা যদি উল্টা পাল্টা করে রেখে দেবে, কেউ উঠবেন না। অনেকে অনেক বিষয়ে বলছেন, কানে কানে যে বলছেন এটা ওয়াজ করেন, এটা ওয়াজ করেন, কত কিছু যে বলছে, সব চিন্তা করে আয়াত করছি। আপনারা যদি বসেন আমি কিছু কথা বলবো, একটু বলেন না সবাই, হাত তুলে দেখান কারা কারা চলে যাবে। এই দেখেন আমি কিন্তু এখন উঠাই নাই, এখানে রাখছি। আমি শেষ করার আগে হাত উঠে তো শুনলেই যদি যাইবেন তাহলে আমি আইসি ফেরে চলে যাবেন। আপনাদের অসুবিধা হয়? আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ।
শুধু গলা নষ্ট হইব আমার না, সবার। আমার বন্ধুগণ, খুব বেশি কথা নয়, যে আয়াত পড়েছি এটা কোরআন কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত। আর আমরা আলোচনা শুরু করব 63 নম্বর আয়াত থেকে। অর্থাৎ আল্লাহ যে গুণ 4টা বলবে, এর 65 নম্বর হচ্ছে 4 নম্বর গুণ, 63 নম্বর হচ্ছে 1 নম্বর গুণ। আমরা এখান থেকে শুরু করব। এর আগে আপনারা সচেতন এলাকার নাগরিক হিসেবে 2টা প্রশ্ন করব, আশা করি আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ। বলেন তো, আপনার সকলে মানুষ কিনা? সবাই বলেন কেমনে বুঝলেন? জীবনের সফলতার জন্য কাজে লাগবে। এই যে ভাবভঙ্গিতে বসে রয়েছেন আমার সামনে, দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, তসবি, কি আল্লাহর ওলির মতো মনে হইতেছে? দেখে দেখে চেহারা শুনতে মনে হচ্ছে সবাই আল্লাহর ওলি। কত পাবলিক জীবনে ঠকাইছে, জায়গা জমি দখল করছে, গরিবের সম্পত্তি মাইরে খেয়েছে, মসজিদের কেশের পয়সা মাইরে খেয়েছে, গুরুস্থানের পয়সা মাইরে খেয়েছে, সব খাইয়া এখানে অলি অলির মতো বসে উঠছে। ঘটনা কি? এই ভাব করছেন কে? এই জন্য অরিজিনাল তত্ত্ব দেন আপনারা মানুষ কেমন ভাইসে দিয়ে কিছু কমে দেখি বলে। এরা সন্দেহ দিচ্ছে যে আসলে আমরা জিনিসটা কি। আপনারা মনে করতে পারেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম। কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। এই জন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজে কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলে? বলতে চাই, আবু বকরও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ। কিন্তু দুই মানুষ সমান নয়। আবু বকর যেই মানুষ, আবু জাহাল সেই মানুষ নয়। দেখতে হুবহু সমান, ব্যবধান করেছে আদর্শ আর চরিত্রে। আবু বকরের যে আদর্শ আবু জাহালের নাই। আপনাদেরকেও দেখতে মানুষের মতো মনে হয়, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বুঝছেন? দেখতে মানুষ, আল্লাহর কাছে দাম নাই যদি চরিত্র ঠিক না থাকে। বুঝেন? আপনি ঠিক আছে তো? শোনা লাগবে, উঠতে যাইবেন। আমি যা বলবো মনে করবো আপনি এই কাম চিন্তা করে বসে থাকেন। আপনারা মনে করতে পারেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আপনারা যারা এখানে এসেছেন, 2 নম্বর জিজ্ঞাসা, আপনারা সকলে মুসলমান কিনা? কথা বলেন, সবাই বলেন মুসলমান কিনা? কেমনে বুঝলেন? কথা কথা। আরে বাবা, মুসলমান কেমনে? আপনারা যে মুসলমান কইলেন কেমনে? কিছু কথা নেই। এটা কি গুরুস্থান থেকে বলাই করেছে নাকি? কোন কথাই বোঝেন না। আপনারা যে মুসলমান হিসেবে বুঝলেন কেমনে? হ্যাঁ, তো সার দোকানে সব ওয়াজ বুঝে,
হুজুর যা করতে পারে না এটাও জানে, এবং মুসলমান কিনেই জানে না, এটা তো পরীক্ষা করা দরকার যে ঘটনা কিনা মুসলমান কেমন। আপনারা বলতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, কালিমা পড়েন, এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, ইসলামিক হিস্ট্রিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান আছে। তারাও কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নেয় তারা কম জানে না বেশি জানে? কথা বলে না, কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? বেশি পড়ে, বেশি বুঝে, বেশি গবেষণা করে যারা ডক্টরেট ডিগ্রি নিয়েছে, এই দেশে যে হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম বলে? তারা কোরআন জানে না, বুঝে নাই, পড়ে নাই, এরপরে মুসলমান নয় কেন? তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। আল্লাহ তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণা কাউকে মুসলমান বানাতে পারে? বলেন পারে? আপনারা বলতে পারেন আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম। আমি বলছি শুধু নামাজ পড়লেই মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1 লক্ষ বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন?